বন্ধুরে আমার, বানি ইসরায়েলের জামানাতে একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে নাই, পৃথিবীতে কোনোদিন নামাজ রোজা হজ যাকাত কোনোদিন সে ব্যক্তি ভালো কাজ করে নাই। পৃথিবীতে যতগুলো খারাপ কাজ, অন্যায় কাজ, জুলুম কাজ, যতগুলো কাজ ছিল, এই সমস্ত সব কিছু কাজ করেছ, তার ভিতরে কোনো ঈমান ছিল না, তার ভিতরে আল্লাহর ভয় কোনো কিছু ছিল না গো। সে ব্যক্তি বলেছে আমি পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আমি ওই পাপটা করি নাই, যেটা থেকে ব্যভিচার থেকে নিয়ে, ধর্ষণ থেকে নিয়ে, সুদ থেকে নিয়ে, ঘুষ থেকে নিয়ে, যতগুলো পৃথিবীতে খারাপ কাজ রয়েছে আমি এই সমস্ত খারাপ কাজ করেছে। যখন বিরুদ্ধ ভয় হয়ে গেল, বিরুদ্ধ বয়সে তার দিলে, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকল, কবরের আযাবের ভয় ঢুকল। বন্ধুরে আমার, ভাইরে আমার, একটু ভালো করে হাদিসটা আপনারা শ্রবণ করবেন। দেখেন বন্ধু আমার, সে ব্যক্তি বিরুদ্ধ বয়সে আল্লাহর ভয়, কোন জগতের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেল। সে বয়সে তার ছেলেদেরকে ডেকে বলছি, ও আমার বেটা শোনো, বেটা রে, ও আমার আদরের সন্তান শোনো, যেদিন আমি মারা যাব, যেদিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, বেটা আমি যেদিন মারা যাব, বেটা রে, আমার একটা উপদেশ তোমরা মনে রাখবে, আমার একটা নসিহত তোমরা মনে রাখবে। যখন আমি মারা যাব, যেদিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, বেটা তোমরা আমার লাশখানাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে বেটা রে, আমার লাশখানাকে পুড়িয়ে ছাই করে দেবে। পুড়িয়ে ছাই করার পরে দুই ভাগে বিভক্ত করবে। এক ভাগ অনিস্তাউফিল বাররে, বেটা তুমি এক ভাগ ছাই তুমি হাওয়াতে উড়িয়ে দিবে, বাতাসে উড়িয়ে দিবে, তুমি সেই জমিনে ছিটিয়ে দেবে। অনিস্তাউফিল বাহরে, আর বেটা আর এক ভাগ ছাই তুমি সমুদ্রের পানিতে ভাসিয়ে দিবে, দরিয়ার পানিতে ভাসিয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে যেন না পারে। ঠিক ওই ব্যক্তি যখন মারা গেল, যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, তার ছেলেরা তার বাপের আদেশে পালন করলো, সে ব্যক্তিকে সমুদ্রের তীরে নিয়ে চলে গেল। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তিকে পুড়িয়ে ছাই করে দিল, আর পুড়িয়ে ছাই করার পরে দুই ভাগে বিভক্ত করলো। অনিস্তাফিল বাররে দুই ভাগে বিভক্ত করলো, এক ভাগ জমিনে ছিটিয়ে দিল, আর এক ভাগ সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল। এমন সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ওরে কুলিমুদ্দিন, ওরে আব্দুল সাত্তার, তুমি বলো কেন তোমার সন্তানদেরকে এরকম কেন উপদেশ করে গিয়েছিলে, তোমার সন্তানদেরকে কেন এইরকম আদেশ করে গিয়েছিলে, ওরে আমার বান্দা তুমি বলো। তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ ও আমার পালনকর্তা, ও আমার স্রষ্টা, ও গো আমার আল্লাহ, আমার অন্তরে তোমার ভয় ঢুকে গেছিল, আমি জীবনে কোনোদিন তোমার হুকুমকে মানে নাই, পৃথিবীতে কোনোদিন ভালো কাজ করি নাই, ও গো আল্লাহ, তোমার কবরের আযাবের ভয়ে এবং আমি জাহান্নামের আযাবের ভয়ে, তোমার হিসাবের ভয়ে, তোমার বিচারের ভয়ে আমি আল্লাহ আমার সন্তানদেরকে এইরকম ওসিয়ত করে গিয়েছিলাম, এইরকম আদেশ করে গিয়েছিলাম। তখন আল্লাহ সেই ব্যক্তিকে বলবে, বান্দা তুমি জানো না আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া, বান্দা জানো না? যাও যাও যাও, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।